संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः शिवाय शान्ताय करुणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वर। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আগের দিনে আমরা দক্ষিণামূর্তি স্তোত্রের ওই অস্থি প্রকাশত ইত্যাদি যে এই শ্লোকটি 4 নম্বর সেটা নিয়ে আলোচনা আমরা করেছি। আজকে ওই কিং তেষু তেষু বার্থেষু কিংবা সর্বাত্মনীশ্বরে ঈশ্বরত্বম চ জীবত্বম সর্বাত্মত্বম চ কীদৃশম, এটি নিয়ে আমরা আলোচনা করব। এখন এই অস্থি প্রকাশত ইত্যাদি যে শ্লোক তাতে বলেছেন যে অস্তিত্ব এবং প্রকাশত্ব এই যে দুটি ধর্ম, সেই ধর্মটি কোথায় আছে এইটা নিয়ে প্রশ্ন। যে অস্তিত্ব এবং প্রকাশত্ব অস্তিত্ব এবং প্রকাশত্ব এটা কার মধ্যে আছে এই নিয়ে একটা সংশয়, যে কে আসলে অস্তিত্বশীল কে প্রকাশশীল। যে আমাদের যে ভ্রমগুলো হয় সেটার দৃষ্টান্ত নিয়ে তো আগের দিনে সেসব নিয়ে আলোচনাও করা হয়েছে। যে রজ্জুতে সর্পভ্রম যে হয় আমাদের, তাই না? তা এখন সেটা কিভাবে হয়? সেখানে প্রকাশিত হয় সর্প, তার সেই প্রকাশত্ব সেটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ইত্যাদি। এখন বলছেন যে প্রশ্ন করছেন, শিষ্যের প্রশ্ন আর কি, গুরুর কাছে শিষ্যের এইসব জিজ্ঞাসা হতে পারে যে কিং তেষু তেষু বার্থেষু কিংবা সর্বাত্মনীশ্বরে। বলছেন যে এই যে অস্তিত্ব এবং প্রকাশত্ব এটি কোথায় প্রতিষ্ঠিত আছে? যত্র যত্র তদ উভয়ম উপলভ্যতে তত্রৈব প্রতিষ্ঠিতম প্রতিব্যক্তি কিং ভিন্নং পরিমাণবদিত্যেকা সংশয় কোটি। এখন বলছেন যে যেখানে এই দুটোই প্রকাশ উপলব্ধ হয়, মানে অস্তিত্ব এবং প্রকাশত্ব এটা আছে এই বলেও বোধ হয়, এবং সেটা প্রকাশিত হয়। অস্তিত্ব যার মধ্যে আছে এবং প্রকাশত্ব আছে, এই দুটোই আছে বলে যার মধ্যে মনে হয় তার মধ্যেই আছে, নাকি প্রতিব্যক্তি ভিন্নম, প্রত্যেকটাতে আলাদা আলাদা, কোনটাতে অস্তিত্ব কোনটাতে প্রকাশত্ব, এরকম সব সংশয়। অথবা বলছেন কিংবা বিশেষোল্লেখমন্তরেণ অনয়ঃ প্রতিব্যক্তি স্বরূপভেদানবগমাৎ সামান্যমিব তত্তদ্ব্যক্তিষু সর্বানুস্যুতম সুত একস্মিন তদুভয়ম প্রতিষ্ঠিতম। যেমন সামান্য, বুঝেছেন, আমাদের ন্যায়শাস্ত্রে সামান্য বলে একটা পদার্থ আছে। যেমন ধরুন গোত্র, গরুর মধ্যে একটা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে গোত্র, যেটা প্রত্যেক গরুর মধ্যে থাকে, তাই না? ঘটত্ব, প্রত্যেকটি ঘটের মধ্যেই কমন একটা ধর্ম থাকে, যেটা থাকে বলে আমরা এটা ঘট এটা ঘট এরকম বলি। নানান রকমের ঘট আছে, লাল রঙের নীল রঙের ছোট বড় নানান রকম, কিন্তু সবগুলোই ঘট। তো জিজ্ঞেস যদি করে যে কেন সবই ঘট বলছি কেন, বলে না সবগুলো তো আলাদা আলাদা, রং আলাদা, আকার আলাদা, তাও কেন ঘট বলছি? না, একটা কিছু সাধারণ কমন রূপে সবগুলোর মধ্যে রয়েছে একটা ধর্ম, সেই ধর্মটাকে আমরা দেখছি, দেখেই বলতে পারছি যে এই জন্য এটা ঘট। সেটা কি না? ঘটত্ব। ঘটত্ব একটা ধর্ম, সেটাই হচ্ছে সামান্য। গরু, নানান রকমের গরু, দেশি গরু, জার্সি গরু, তারপরে গরুর বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের তাদের আকার, হ্যাঁ, তারপরে স্বাস্থ্য, সবগুলো আলাদা আলাদা।
এক একটা মানে দেশ, স্থান, মানে স্থান কাল ইত্যাদি ভেদে নানান রকম। তবুও আমরা সবগুলোকেই গরু বলি। কেন বলি? না, এই যে গোত্র ধর্মটা সবগুলোর মধ্যে রয়েছে, কমনলি রয়েছে। এই যে গোত্র ধর্ম, এটা হচ্ছে সামান্য। সেটা নৈয়ায়িকরা বলেছেন যে সামান্য হচ্ছে, একে জাতি বলেছেন, যে যেটা নিত্যম একম অনেকানুগতম সামান্যম ইত্যাদি বলে। আসলে যেটা নিত্য এক এবং অনেকের মধ্যে সমবায় সম্বন্ধে থাকে ইত্যাদি ওরা বলেছেন। ওসবের আলোচনায় আমরা যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে গোত্র ঘটত্ব এগুলো হচ্ছে সামান্য। এটা মানে অনেকের মধ্যে আছে, একটার মধ্যে না, একাধিকের মধ্যে কমনলি থাকে। এবং অনেকের মধ্যে সমবায় সম্বন্ধ বলে একটা সম্বন্ধ আছে, সেই সম্বন্ধে থাকে, এবং এটা নিত্য ধর্ম ইত্যাদি ওরা বলেছেন। এটা নিত্য ধর্ম টর্ম এসব বলে নৈয়ায়িকরা, মানে অদ্বৈত বেদান্ত তার ওটাকে নিত্য বলে না। যাই হোক, তা এখন বলছেন যে কেউ পূর্বপক্ষী প্রশ্ন করছেন যে তাহলে এই যে এই অস্তিত্ব এবং প্রকাশত্ব এগুলো কি ওই মানে সবগুলোর মধ্যে কমনলি আছে? মানে তত্তৎ ব্যক্তিষু সর্বানুচ্যুত একস্মিন তদুভয়ং প্রতিষ্ঠিতমিতি দ্বিতীয়া কোটি। যেমন না, হ্যাঁ, নানা ব্যক্তির মধ্যে যেন একটাই সামান্য যেমন থাকে, ঠিক সেই রকম এই একস্মিন এব তদুভয়ং প্রতিষ্ঠিতম, সেরকম একই কোনো বস্তুর মধ্যে একটা কারোর মধ্যে কি দুটোই আছে? মানে অস্তিত্ব এবং প্রকাশত্ব, এটা কি আছে? যেমন সামান্য থাকে, ঠিক এরকম বলছেন যে সামান্যমিব তত্তৎ ব্যক্তিষু সর্বানুস্যুতে একস্মিন তদুভয়ম। সেরকম সামান্য যেমন মানে বিভিন্ন ব্যক্তির মধ্যে একটাই সামান্য থাকে, ঠিক সেই রকম সমস্ত বস্তুর মধ্যে যিনি কমনলি আছেন, মানে যিনি সর্বার ভেতরেই রয়েছেন, তার মধ্যেই অস্তিত্ব এবং প্রকাশত্ব আছে। এইটা বলছেন যে এই অস্তিত্ব প্রকাশত্ব এগুলো কি আগে একবার বললেন যে প্রত্যেকটা ব্যক্তিতে আলাদা আলাদা করে আছে কিনা, নাকি এমন কোনো একটা ব্যক্তির মধ্যে আছে, এই দুটোই আছে, যেই ব্যক্তি নাকি সর্বানুস্যুত, সবার মধ্যে ওতপ্রোত হয়ে আছেন। মানে ঈশ্বরের কথা বলছেন, যে ঈশ্বর সমস্ত সবার ভেতরেই অনুসৃত হয়ে আছেন, সবার ভেতরে রয়েছেন। এবং সেই বিশেষ নির্দেশ করছেন যে ঈশাবাস্যমিদম সর্বম ইত্যাদি, ঈশ্বরের দ্বারা সমস্ত কিছু পরিব্যাপ্ত হয়ে আছে, তার মধ্যেই রয়েছেন বলে শ্রুতির কোট টোট করেছেন আর কি। পুনরূপী আরেকটা প্রশ্ন করছেন যে ঈশ্বরত্বম চ জীবত্বম সর্বাত্মত্বম চ কীদৃশম। এই যে ঈশ্বরত্ব, ঈশ্বরের মধ্যে ঈশ্বরত্ব ধর্ম আছে, জীবের মধ্যে জীবত্ব ধর্ম আছে, এবং এই যে সর্বাত্মতা, সকলের আত্মা একটা, সর্বাত্মত্ব, এইগুলো কি? এই সর্বাত্মত্ব বলতে কি বোঝায়? ঈশ্বরত্বটা কি? জীবত্ব কি? এই বিষয়ে শিষ্যের সংশয় হতে পারে। আচ্ছা, ঈশ্বরত্ব ব্যাপারটা কি? এখানে টিকাকার বলছেন যে কিম ঈশ্বরত্বম, ওটা তো বার্তিকে ওই প্রশ্নগুলো তুলেছেন। তো টিকাকার ব্যাখ্যা করে বলছেন কিম ঈশ্বরত্বম জগৎকর্তুর মহারাজ কুলালাদিবৎ তাটস্থেন কিংবা রজ্জ্বাদিবৎ সাধ্যস্তস্য সত্তাদি প্রদত্তেন অধিষ্ঠাত্রিতয়া বা, এইটাই বলছেন। এর মানে কি? বলছেন যে এই যে ঈশ্বরত্ব, ঈশ্বর কাকে বলি আমরা? যিনি জগতের কর্তা, যিনি যার মধ্যে জগৎ কর্তৃত্ব আছে, এবং এই জগৎ কর্তৃত্বটা স্বাভাবিক নয়, এটা তাটস্থ, মানে তার স্বরূপ নয়। হ্যাঁ, এগুলো আমরা মানে আরোপ করে বলি আর কি। তিনি জগতের কর্তা। তো এই জগৎ কর্তৃত্ব যেমন কোনো একজন ব্যক্তি, যেমন ব্যক্তির মধ্যে আমরা অনেক ধর্ম আরোপ করি না। এ রাম নামে এক ব্যক্তি, তাকে আমরা রাজা বলি। কখন বলি রাজা? তিনি যখন শাসন করেন তখন তিনি রাজা। এই হচ্ছে ব্যাপার। যখন তিনি বাবার কাছে আসছেন তখন তিনি পুত্র। তাহলে যে পুত্রত্ব, রাজত্ব, তাই না? পতিত্ব, যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখন তিনি পতি।
তো এইগুলো হচ্ছে তার তাটস্থ ধর্ম, এগুলো স্বাভাবিক ধর্ম না, এগুলো আরোপ করে আমরা সব বলি, আসলে সেই ব্যক্তি একই, তাই না? এইরকম হয় না যে একজন খুব বড় হয়েছে, তো সে তার মাস্টারমশাইয়ের কাছে গেছেন, মাস্টারমশাই বলছেন আরে তুমি তো এখন বিশাল লোক হয়ে গেছো। তিনি বলছেন আরে না মাস্টারমশাই, আমি যেমন ছিলাম তেমনই আছি, ওগুলো মানে উপাধিবশত লোকে আমাকে এরকম বলছে আপনার কাছে। আমরা লোকের কাছে গিয়ে বলি না, বন্ধুর কাছে গিয়ে না আমি তোমার কাছে সেই বন্ধুই আছি, তাই না? তো এইরকম এই যে রাজত্ব, আসলে যে রাজা হন যিনি, রাজত্ব তো তার মধ্যে আরোপিত, তাই না? কুলালত্ব, কুলাল মানে হচ্ছে কুম্ভকার, কিন্তু তার জন্ম থেকেই তার কুম্ভকার হয় না, যখন সে কুম্ভ তৈরি করে তখন কুম্ভকার। কাজে কুম্ভকারত্ব তার তাটস্থ ধর্ম, মানে এটা তার প্রকৃত স্বরূপ নয়। তো ঈশ্বরত্ব কি তাই? ওই রকম কিছু একটা। অথবা অন্য দিক থেকে ব্যাখ্যা করলে হয়, কিংবা রজ্জ্বাদিবৎ স্বাধ্যস্তস্য সত্তাদি প্রদত্তেন অধিষ্ঠাত্রিতয়া বা, অথবা তার ঈশ্বরত্ব হচ্ছে তাটস্থ নয়, স্বাভাবিক, যেটা অধিষ্ঠাত্রী রূপে, তার মধ্যে অধ্যস্ত যে বস্তু, তাই না, তার সত্তাদি প্রদত্ত রূপে, মানে তাতে অধ্যস্ত যে বস্তু তাকে যিনি এক্সিস্টেন্স দিচ্ছেন আর কি। তার মানে যেমন ধরুন উদাহরণ, রজ্জু। রজ্জু কি করে? রজ্জুতে অধ্যস্ত কে? সর্প। যে কোনো একটা বস্তু যা নয় অথচ সেই রূপে যদি সে প্রকাশিত হয়, ওই সেই রূপটাকে বলে আধ্যাত্মিক রূপ, তাই না? যেমন রজ্জু, সেটাই হচ্ছে অধিষ্ঠান, আর রজ্জুতে অধ্যস্ত কে? সর্প। বুঝতে পেরেছেন? তাহলে রজ্জুতে অধ্যস্ত হচ্ছে সর্প, মানে যেটা অ্যাকচুয়ালি ওখানে নেই কিন্তু অন্য একটা বস্তুকে অবলম্বন করে প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে অধ্যস্ত। আর অধিষ্ঠানকে? মূল বস্তুটা, যেটা বাইরে প্রকাশ পাচ্ছে না, স্বরূপত বাইরে প্রকাশ পাচ্ছে না, অন্য রূপে প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে অধিষ্ঠান। তো বলছেন যে এই যে ঈশ্বরত্ব, তিনি কি অধিষ্ঠাত্রী রূপে, যে তাতে অধ্যস্ত যা কিছু হচ্ছে সেই ঈশ্বরই তো সব হয়েছেন। সেই ঈশ্বরই সব হয়েছেন। সব হয়েছেন কিভাবে? এরকম অধ্যাসের মাধ্যমে, তাই না? আসলে ঈশ্বর যেমন আছেন তেমনই আছেন, কিন্তু এই মায়ার দ্বারা উপহিত হয়ে তিনি নানান রূপে প্রতিভাত হচ্ছেন। অদ্বৈত দর্শন এইটাই ব্যাখ্যা করে। তাহলে ওই রজ্জু যেমন রজ্জুই আছে, সে অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে সর্প বা আরও বিভিন্ন রূপে, মালা বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। ঠিক সেই রকমই ঈশ্বরও সমস্ত নানান রূপে প্রকাশিত হচ্ছেন। কাজে ঈশ্বর হচ্ছেন ওই রজ্জু প্রভৃতির মতো অধিষ্ঠান, এবং তিনি ওই যে তাতে অধ্যস্ত যে এই জগৎ সংসার, তাকে তিনি সত্তা দিচ্ছেন, মানে তার সত্তাতেই এইগুলো সৎ। যেমন ধরুন রজ্জু, রজ্জু হচ্ছে অধিষ্ঠান, কিন্তু তাতে অধ্যস্ত যে সর্প, তার এক্সিস্টেন্স, সত্তা কতক্ষণ বলুন তো? যতক্ষণ এই রজ্জুটা আছে। তার মানে সর্পকে অস্তিত্ব দিচ্ছে কে? রজ্জুটা। বুঝতে পেরেছেন তো? আপনি দূর থেকে দেখছেন সাপ, তারপরে গিয়ে যদি কেউ ওই রজ্জুটাকে আগুন লাগিয়ে দেয়, রজ্জুটা পুড়ে গেলে আপনি বলেন এই সাপটা পুড়ে যাচ্ছে। তার মানে যতক্ষণ রজ্জুটা আছে ততক্ষণ সাপ আছে, যেই রজ্জুটা না থাকলে তো সাপটাও আর নেই। তার মানে ওই সাপটাকে অস্তিত্ব বা সত্তা দিল কে? রজ্জুটা। তাহলে রজ্জু হচ্ছে অধিষ্ঠান, যে কিনা তাতে অধ্যস্ত যে বস্তু তাকে সত্তা দেয়, সে হচ্ছে সত্তাপ্রদ, তাকে এক্সিস্টেন্স দেয়। তো সেই রকম রজ্জুর মতো কি ঈশ্বর, যে তিনি অধিষ্ঠান, তাতে অধ্যস্ত যে জগৎ তাকে তিনি সত্তা প্রদান করেন। কাজেই সেইটাই কি তার স্বরূপ ঈশ্বরের?
এই প্রশ্ন শিষ্যের মধ্যে হতে পারে যে ঈশ্বর বলতে আমি কীরকমভাবে ঈশ্বরকে বুঝবো? তুই জগৎ কর্তৃত্ব রূপে ঈশ্বর, জগৎকর্তা রূপে ঈশ্বরকে বুঝবো, নাকি তিনি এই জগৎ সংসার তাতে যে অধ্যস্ত হয়ে আছে জগৎ সংসার তার অধিষ্ঠান রূপে তাকে বুঝবো, তাতে অধ্যস্ত যে জগৎ সংসার তাকে সত্তা প্রদান করছে, অস্তিত্ব প্রদান করছেন যিনি, সেই ঈশ্বর যিনি নাকি অধিষ্ঠান, তাকে সেই অধিষ্ঠান রূপে বুঝবো, অধিষ্ঠাত্রী রূপে বুঝবো, অধিষ্ঠাতা, অধিষ্ঠান অধিষ্ঠাতা একই ব্যাপার। আচ্ছা, জীবকে কিভাবে বুঝবে? এগুলো সবই প্রশ্ন, তার উত্তর কিন্তু দেবেন আর কি। তো বলছেন তথা জীবত্বমপি প্রত্যগাত্মনঃ স্বাভাবিকং কিংবা পরোপাদি নিবন্ধনমিতি। টিকাকার এসব প্রশ্ন করছেন। ওই যে মূলে তো এই যে বাড়তিকে তো শুধু এইটুকুই বলেছেন যে ঈশ্বরত্বটা কীরকম, জীবত্ব কেমন, বা সর্বাত্মত্ব বলতে কি। তো জীবাত্মত্ব কীরকম মানে কি, প্রশ্নটাগুলো ডিটেলে বলছেন আর কি টিকাকার। তথা জীবত্বমপি প্রত্যগাত্মন স্বাভাবিকম, এই যে জীবাত্মা যাকে যে বলছেন এই প্রত্যগাত্মার যে জীবত্ব, প্রত্যগাত্মার যে জীবত্ব, প্রত্যগাত্মার যে জীবাত্মা তার যে জীবত্ব, সেটা কি স্বাভাবিক নাকি ওটাও ঔপাধিক, পরোপাধি নিবন্ধনম, সেটাও কি তার স্বাভাবিক না ঔপাধিক, এই কথাটা বলছেন। এগুলোর উত্তর পরে দেবেন। তথা সর্বাত্মত্বম চ কীদৃশম গৌণং মুখ্যং বা ইতি বিমর্শা ইত্যার্থে। এবং এই যে সর্বাত্মতা, সকলের আত্মা এক যে ঈশ্বর, তার যে সর্বাত্মত্ব, সেটা কি গৌণ না মুখ্য, মানে সত্য সত্যই তিনি সর্বাত্মা, নাকি সর্বাত্মা নন, এটা গৌণ ভাবে প্রকাশিত হচ্ছে, এইগুলোর মানে জিজ্ঞাসা করছেন শিষ্য। এসবের উত্তর দিতে হবে গুরুকে। তারপরে বলছেন জানিয়াত তৎকথম, পরের বার্তিকটা 6 নম্বর শ্লোক, জানিয়াত তৎকথম জীবঃ কিং তজ্ জ্ঞানস্য সাধনম জ্ঞানাৎ তস্য ফলম কিং স্যাদ একত্বং চ কথম ভবেৎ। এইটা বলছে যে জানিয়াত তৎকথম জীবঃ, জীব সেটা কি করে জানবে। যে আচ্ছা, এই যে বলা হলো যে আচ্ছা ঈশ্বর হচ্ছেন ওই অধিষ্ঠাত্রী রূপে ঈশ্বরকে জানতে হবে, তাতে অধ্যস্ত যে জগদাদি তার অধিষ্ঠাতা হচ্ছেন ঈশ্বর, বা তার অধিষ্ঠান ঈশ্বর, এই রূপে জানতে হবে। অথবা জীবের যে জীবত্ব সেটা পরোপাধি নিমিত্ত, এটাও যদি সিদ্ধান্ত হয়, তো সেটা জানবো কি করে, জীব কি করে জানবে সেটা। কিং তজ্ জ্ঞানস্য সাধনম, সেই জ্ঞানে লাভের উপায় কি, এবং জ্ঞানাত্মস্য ফলম কিং স্যাৎ, এবং সেইটা জেনে লাভ কি, আর একত্বম চ কথম ভবেৎ, এবং জীব এবং ঈশ্বর এসবের যে একত্ব, সেটাই বা কী করে পসিবল, সেটা কি করে সম্ভব। এটা হচ্ছে শ্লোকটার অর্থ। কারণ টিকাকার সেগুলোকে একটু বিশদ করেছেন, প্রশ্নগুলোকে একটু বিশদে বলছেন যে এই যে ঈশ্বর, যে জানিয়াত তৎকথম, জীব কি করে সেটা জানবে, সেটা জানবে মানে কি জানবে না, এই যে ঈশ্বরত্ব সেটা সত্ত্বাদি প্রদত্তেন অধিষ্ঠাতৃত্ব, মানে ঈশ্বর হচ্ছেন তাতে অধ্যস্ত জগদাদির অধিষ্ঠাতা, আর জীবত্ব হচ্ছে পরোপাধি নিমিত্ত, অন্য কোনো উপাধিকে অবলম্বন করে হয়, এবং সুবর্ণাদিরিব স্ববিকারৈর মুখ্যমেব চ সর্বাত্মত্বম ভবেৎ। এবং এই জীব, এই ঈশ্বর, তিনি হচ্ছেন সর্বাত্মা। কীরকমভাবে না, ওই সুবর্ণাদেরিব, সুবর্ণ, দেখুন সোনা দিয়ে আপনি একটা আংটি করলেন, একটা হার করলেন, তারপরে আরো অনেক কিছু করলেন, মুকুট করলেন, এসব করলেন ইত্যাদি। তো এখন এই যে ঈশ্বর, তিনি যে সব কিছু হয়েছেন, সব কিছুর মধ্যে এই যে সুবর্ণ বলি না, এই দেখো সবগুলোর মধ্যেই সোনা ঢুকে আছে, সোনার আংটি,
সোনার বালা, সোনার হার, সোনার মুকুট। তাহলে দেখো এই যে প্রত্যেকটা আলাদা দেখছো তো, প্রত্যেকটার মধ্যে সোনা আছে, সোনা অনুপ্রবিষ্ট হয়েছে। কাজেই সুবর্ণ হচ্ছে এগুলো সবগুলোর আত্মা হচ্ছে সুবর্ণ, তাই না? এরকম বলি তো আমরা। তো ঈশ্বরও যে সর্বাত্ম হয়েছেন, সর্বাত্মা হয়েছেন, সেটা কিভাবে? বলে এইরকম ঈশ্বরই সব রূপে প্রকাশিত হয়ে আছেন। কাজী এইভাবে যে সর্বাত্মত্ব, যেমন সুবর্ণ তার বিকারভূত যে এই আংটি, তারপরে হার ইত্যাদি, সেগুলোর আত্মা, ঠিক সেই রকম সেই রকমভাবেই কি সর্বাত্মা, মানে মুখ্য রূপে সর্বাত্মা। যেমন সুবর্ণ, সুবর্ণ যে এই যে সোনার হার, সোনার আংটি, এগুলো সবগুলোরই তো মধ্যে কমনলি আছে সর্বাত্মা, এইগুলো সবগুলোর আত্মা। এবং সেটা তো রিয়ালি, সত্য সত্যই তো, তাই না? এটা তো মিথ্যা নয়, সোনার হারের মধ্যে সোনা আছে। তো ঈশ্বরও যে সর্বাত্মা হয়েছেন, সেটাও কি সত্য সত্যই হয়েছেন? সত্য সত্যই সবগুলোর, মানে এই সোনার মতো, মানে সোনা যেমন বিকৃত হয়ে এগুলো হয়েছে, সবগুলোর ভেতরে সোনা অনুপ্রবিষ্ট হয়েছে, ঈশ্বরও কি সেই রকম ভাবে সবগুলোর মধ্যে মুখ্য রূপে সর্বাত্ম হয়েছেন? এইটা প্রশ্ন হচ্ছে। তৎসর্বং জীবস তত্ত্বতঃ কথম জানে, আর জীব এসব কিভাবে জানবে, এই হচ্ছে কি প্রশ্ন। কিদৃশেন জ্ঞানেন অবগন্তা ভবেদ ইত্যর্থ, মানে কিভাবে সেটা জানবে, এবং সেই জ্ঞানের সাধন কি? সাধন মানে উপায়, মানে কিভাবে সেই এটা জানবে, মানে কিভাবে জানবে এবং কোন উপায়ে জানবে আর কি, সেটাই হচ্ছে কথা। তস্য মানে বলছেন যে তস্য জীবেশ্বর তত্ত্বস্য জ্ঞানাদিকম জ্ঞানাৎ কিং ফলম স্যার, যে জ্ঞানাৎ তস্য কিং ফলম, জীব এবং ঈশ্বর তাদের যে তত্ত্ব, সেটা জেনে কি লাভ? আর বলছেন মানে কি লাভ হবে, কি লাভ হবে, মানে প্রশ্ন হচ্ছে এটা যে এই জীব এবং ঈশ্বরের তত্ত্ব জেনে কিছু না কিছু একটা উপকার হবে। নাহলে লোকে দেখুন প্রয়োজন ছাড়া কেউ কোনো কাজ করে না, কোনো না কোনো প্রয়োজন থাকে। প্রয়োজন অনুদ্দেশ্য ন মন্দোপি প্রবর্তাতে, একটা কথাই আছে যে অত্যন্ত মূর্খ ব্যক্তিও প্রয়োজন ছাড়া কোনো ক্রিয়াকর্মে প্রবৃত্ত হয় না। তো এখন এর ফল কি বলছেন? এই স্বর্গাদিবৎ প্রযত্ন সিদ্ধম অপ্রযত্ন সিদ্ধং বা কণ্ঠগত চামি করবাদিত্যর্থ। বলছেন যে এই যে ফল, যেমন স্বর্গ প্রভৃতি, সেগুলো তো প্রযত্ন সিদ্ধ। স্বর্গলাভ মীমাংসকরা যে বলেন যে বিভিন্ন যাগযজ্ঞ করলে যে স্বর্গলাভ হয়, তো এই স্বর্গলাভ তো প্রযত্ন সিদ্ধ, তাই না? স্বাভাবিকভাবে নেই, আমাকে চেষ্টা করতে হবে, তাহলে পেতে হবে। জীবনে আমাদের সাংসারিক জগতে সব কিছুই, আপনার যেটা নেই সেটা আপনাকে পরিশ্রম করে টাকা দিয়ে এসব কিনতে হবে, যা যা আপনার দরকার, প্রযত্ন সিদ্ধ। কিন্তু কতগুলো সেরকম কি প্রযত্ন সিদ্ধ? এই যে জীব এবং ঈশ্বরের তত্ত্ব জানার যে ফল, সেটা কি প্রযত্ন করে পেতে হবে? অথবা অপ্রযত্ন সিদ্ধ কণ্ঠগত চামি করবাদিত্য, অথবা গলার মধ্যে একটা কোনো হার আছে। এটার উদাহরণ অনেকবার অনেক জায়গাতে অনেকে বলেছেন, আমি বলেছি, গলাতে একটা হার আছে, একটা বাইরের দোকানে হার আছে, আমি অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে গেলাম, হেঁটে প্রযত্ন করে সেই টাকা দিয়ে কিনলাম, পরিশ্রম করে সেই হারটা আমি প্রযত্নের দ্বারা পেলাম। আবার আমার গলাতেই হারটা রয়েছে, আমি ভুলে আছি, এই হার কই, হার কই খুঁজছি, কে একজন বললো এই গলা, বলো এই তো হাত দিয়ে বলে পেয়েছি। এই যে হার পাওয়া গেল, এটা কিন্তু প্রযত্ন সিদ্ধ হলো না, কারণ ওটা আছেই আমার কাছে। তো সেই রকম কি অপ্রযত্ন সিদ্ধ কোনো ফল, এই জীব এবং ঈশ্বরের তত্ত্বের যে জ্ঞান, সেই জ্ঞান হলে এরকম অপ্রযত্ন সিদ্ধ কোনো ফল কি হবে? আরো প্রশ্ন তুলছেন যে এটা, এইগুলো সমস্ত প্রশ্ন শিষ্যের, এগুলোর উত্তর দিতে হবে আর কি, দেবেন আচার্য। আর কি কিঞ্চ জীবেশ্বরয়োর একত্বম চ
তাদাত্ম্যম কথম ভবেত বিরুদ্ধ স্বভাবত্বাদ গৌণম শ্রিয়মানমেকত্বম কিংবা বিরোধস্য আভাসত্বাৎ মুখ্যমেব। অথবা প্রশ্ন করছেন জীব এবং ঈশ্বরের যে একত্ব, এটা কিভাবে সম্ভব? কেন না আপাত দৃষ্টিতে দুটো বিরুদ্ধ স্বভাব না? দেখুন, জীব হচ্ছেন অল্পজ্ঞ, ঈশ্বর সর্বজ্ঞ। ঈশ্বর জগৎ তৈরি করতে পারেন, জীব জগৎ নির্মাণের ক্ষমতা জীবের নেই, তাই না? ইত্যাদি ইত্যাদি অনেক সমস্ত ভেদ আছে। কিন্তু পরস্পর বিরুদ্ধ স্বভাব, তাই যেটা পরস্পর বিরুদ্ধ স্বভাব সেটা তো এক হতে পারে না। তবুও যদি কখনো এক মনে হয় তবে সেটা হচ্ছে গৌণ একত্ব। হ্যাঁ, পুরোপুরি এক কখনো হতে পারে না। কোনো একটা উপাধি অবলম্বন করে বা অন্য কিছু ভাবে আমরা এক বলে ভাবি, তাই না? অনেক সময় এক বলে ভাবি। যে একটা সূর্যের যখন সোনালি আভা হয়, সেটা যদি আপনি কোনো জলের বিম্বের মধ্যে পড়ে তাহলে মনে হবে ওটা একটা সোনার থালা। আসলে তো ওটা সোনার থালা নয়। তো এইগুলো আমাদের কিভাবে হয়? এটা তো ভ্রম, তাই না? তো এই যে এই একত্ব, জীব এবং ঈশ্বরের যে একত্ব, এই জীব এবং ঈশ্বর তো আসলে আলাদা, দুটো বিরুদ্ধ স্বভাব। যে তাদের একত্ব যদি কখনো প্রতীত হয়ও বা কেউ বলেও, সেগুলো গৌণ একত্ব হবে, মানে মুখ্য একত্ব নয়। অথবা জীব এবং ঈশ্বরের একত্ব সত্যিই আছে, এদের মধ্যে যেটা বিরোধ দেখছি সেটা আভাস, আসলে বিরোধ নয়, দুটো আসলে একই। তাই কি? এই প্রশ্ন রাখছেন আর কি, মানে শিষ্য এসব প্রশ্ন রাখছেন গুরুর কাছে। তারপরে পরের ইয়েটা বলছেন যে সর্বজ্ঞ সর্বকর্তা চ কথমাত্মা ভবিষ্যতি শিষ্যং প্রতীত্বং পৃচ্ছন্তং বক্তুমারভতে গুরু। তারপরে প্রশ্ন করছেন যে সর্বজ্ঞ সর্বকর্তা চ কথমাত্মা ভবিষ্যতি, যে আচ্ছা সর্বজ্ঞ সর্বকর্তা ইত্যাদি যে বলা হচ্ছে, তাই না, আত্মাকে, তিনি কিরকম ভাবে সর্বজ্ঞ সর্বকর্তা হবেন? এখানে শিষ্যং প্রতি ইত্থং পৃচ্ছন্তং, এরকম শিষ্য যখন জিজ্ঞেস করছেন তখন বক্তুম আরভতে গুরু, গুরু বলতে শুরু করলেন। এটা ভূমিকা হয়ে গেল। কি বলতে শুরু করলেন? দক্ষিণামূর্তি স্তোত্রের প্রথম যে শ্লোকটা, বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম, যেটা শঙ্করাচার্যের লেখা। মানে শঙ্করাচার্য যে ওই দক্ষিণামূর্তি স্তোত্রের যে প্রথম শ্লোকটা লিখলেন, বিশ্বং দর্পণ দৃশ্যমান, যেটার সাধারণ ব্যাখ্যা আমরা আগেই অলরেডি করেছি। এখন আমরা ওই মানসোল্লাস সহযোগে পড়ছি। তো মানসোল্লাস বার্তিকে এই যে সর্বজ্ঞ সর্বকর্তা আছে যেটা এখন বললাম, এই পর্যন্ত ভূমিকা করলেন আর কি, অবতরণিকা করলেন। কোনটার? না এই যে বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম, এই যে প্রথম শ্লোকটা দক্ষিণামূর্তি স্তোত্রের, তার ভূমিকা এখানে করছেন। তো করে বলছেন যে এইসব প্রশ্ন, তারপরে এরকম মানে এই যে অবতরণিকা করলেন, তাতে মানসোল্লাসকার বললেন যে শিষ্যের মনে এই ধরনের জিজ্ঞাসা হতে পারে। সেই সব জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্যই কিন্তু এই দক্ষিণামূর্তি স্তোত্রের এই প্রথম শ্লোকটা আচার্য শঙ্কর বলেছেন যে বিশ্বং দর্পণ দৃশ্য মাননগরী তুল্যম ইত্যাদি। তা এখন এখানে প্রশ্নটা কি না, বলছেন যে দেখুন, জীব এবং ঈশ্বর, এই দুজনের মধ্যে মানে একত্ব কিভাবে সম্ভব? কেন দুটোর মধ্যে বিরুদ্ধ ধর্ম আছে। এখানে ব্যাখ্যাকার বলছেন আত্মা জীব কিঞ্চিৎ কর্তা পরমেশ্বর কথম ভবিষ্যতি। বলছেন যে আত্মা মানে এই যে জীবাত্মা, সে কি করে সর্বজ্ঞ এবং সর্বকর্তা হবে? সর্বজ্ঞ সর্বকর্তা আছে কথম আত্মা ভবিষ্যতি। আত্মা মানে জীবাত্মা, সে কি করে সর্বজ্ঞ সর্বকর্তা হবে?
কেন না? আত্মা মানে জীব কিঞ্চিৎ, সে অল্প কিছু জানে, সব জানে না। কিঞ্চিৎ কর্তা, এবং সে কিছু কিছু করতে পারে, জগৎ সমস্ত কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বর চাইলে এই সমস্ত কিছু করতে পারে। ঈশ্বরের করতে পারেন না এমন কিছু নয়। তো পরমেশ্বরের কথা, সে কি করে সে পরমেশ্বর হতে পারবে? আর সর্বজ্ঞ সর্বকর্তা চ সন ঈশ্বর কথং তৎ বিপরীত বলছে। ঠিক আছে, জীব ঈশ্বর না হন, ঈশ্বর যদি সব করতে পারেন তাহলে ঈশ্বর জীব হয়েছেন, এটা যদি বলি ঈশ্বর সব কিছু যদি হতে পারেন তাহলে ঈশ্বরই জীব হয়েছেন। এইভাবেও তো জীব ঈশ্বরের একত্ব হতে পারে, তাই না? জীব এবং ঈশ্বরের একত্ব কিভাবে? যে জীব কি ঈশ্বর হয়েছেন? বলে না, জীব ঈশ্বর কি করে হতে পারে? জীবের ক্ষমতা খুব লিমিটেড, সে তার শক্তি খুব অল্প, সে সব কিছু করতে পারে না, সব জানে না, সে কি করে ঈশ্বর হবে? বা যে ঈশ্বর তো সব করতে পারেন, তাহলে ঈশ্বর জীব হয়েছেন, এইভাবে যদি একত্ব বলি, বুঝেন না, সেটাও হতে পারে না। বলে কেন? সর্বজ্ঞ সর্বকর্তা চ সন ঈশ্বর কথম তদ বিপরীত আত্মা ভবিষ্যতি। বলে দেখুন, ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ সর্বকর্তা, সেই ঈশ্বর কিভাবে এই অল্পজ্ঞ হবেন? যে সর্বজ্ঞ সেও অল্পজ্ঞ হতে পারে না, যে অল্পজ্ঞ সেও সর্বজ্ঞ হতে পারে, বুঝলেন? এই যুক্তি রাখছেন আর কি। মানে শিষ্যের মনে এইসব সংশয় হচ্ছে যে তিনি বা কি করে বিপরীত স্বভাব হতে পারেন। এই হচ্ছে কথা, যে তারও একটা লিমিটেশন আছে। হ্যাঁ, না, ঈশ্বর তো সব করতে পারেন, সবই। বলে তিনি তার স্বরূপটাই হচ্ছে তিনি সর্বজ্ঞ, তিনি জীব হতে গেলে তাকে অল্পজ্ঞ হতে হবে, তাই না? এটা কি করে সম্ভব? এটা সম্ভব না, তাই না? অনেক সময় এরকম বলে না যে দেখুন আপনি ইচ্ছে করে করে ভুল লিখবেন। আরে ইচ্ছে করে করে ভুল লেখা খুব কঠিন, তাই না? যদিও সেটা সম্ভব কখনো, কিন্তু আপাত দৃষ্টিতে কঠিন তো, তাই না? নিজে ইচ্ছে করে করে ভুল লেখা, যে আপনি যা নন তাই হয়ে যান, সেটা কি? অন্য কেউ আপনি হতে পারবেন না, আপনি অন্য কেউ হতে পারবেন না, এই তো ব্যাপার। তো এই প্রশ্নগুলো রাখছেন যে ইত্থং পৃচ্ছন্তম শিষ্যং প্রতি প্রতিবচনং ক্রমেণ বক্তুম গুরুর আরভতে ইতি যোজনা। এইসব যে শিষ্য জিজ্ঞাসা করেছেন, সেইগুলোর প্রতিবচন দিতে শুরু করেছেন। মানে এই গুরু বলতে মানে ওই আচার্য শঙ্কর, তিনি এগুলোর উত্তর দিচ্ছেন। দিতে গিয়েই প্রথমে ওই শ্লোকটা যেটা আমরা আগে পড়েছি, মানে স্বাভাবিকভাবে তার সাধারণ মানে আমরা অন্য টিকা ধরে করেছিলাম, যে দক্ষিণামূর্তি স্তোত্রের প্রথম যে শ্লোকটা, বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যং নিজান্তর্গতং পশ্যন্নাত্মনি মায়য়া বহিরিবোধভূতং যথা নিদ্রয়া সাক্ষাৎ কুরুতে প্রবোধ সময়ে স্বাত্মানমেবাদ্বয়ং তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমো ইদম শ্রী দক্ষিণা মূর্তয়ে। এই এটা বললেন। তো এটার যে সাধারণ অর্থ সেটা আমরা আগে বলেছি, কিন্তু এখানে ওই রামতীর্থ তিনি এটা ব্যাখ্যা করেছেন এটা। তো তিনি বলছেন যে তত্রাস্তি প্রকাশত ইত্যাদি সার্ধ শ্লোকেন কৃতপ্রশ্নস্য সাক্ষাৎ উত্তরত্বেন আদ্য শ্লোকম উপাদত্তে বিশ্বং দর্পণেতি। ওই যে আগে বলছেন তত্রাস্তি প্রকাশত ইত্যাদি, যে আগের ইয়েটা আগের দিনে আমরা বলেছিলাম যে এই যে প্রথম মানসোল্লাসে বলেছেন অস্তি প্রকাশত ইতি ব্যবহার প্রবর্ততে তচ্চাস্তিত্বং প্রকাশত্বম কস্মিন্নর্থে প্রতিষ্ঠিতম। এই যে প্রশ্নটা মানসোল্লাসে, মানে মানসোল্লাসকার লিখেছেন সুরেশ্বরাচার্য, তিনি এই প্রশ্নটা মানে শিষ্যের হয়ে যেসব প্রশ্নগুলো করেছেন তার উত্তর দিচ্ছেন। বলছেন যে তত্রাস্তি প্রকাশিত সার্ধ শ্লোকে ন কৃত প্রশ্নস্য, এই যে অস্তি প্রকাশত ইতি ব্যবহার প্রবর্ততে তচ্চাস্তিত্বং প্রকাশত্বম কস্মিন্নর্থে প্রতিষ্ঠিতম, এই যে প্রশ্নটা রেখেছে
যে অস্তিত্ব এবং প্রকাশত্ব সেটা কোথায় প্রতিষ্ঠিত, কার মধ্যে এটা আছে, তো সেইটার উত্তর উনি দিচ্ছেন এই শ্লোকে বিশ্বং ইত্যাদি। তো এখন এখানে উনি ব্যাখ্যা করছেন যে এই শ্লোকটার যে তস্মৈ, ওই শেষ থেকে তস্মৈ শ্রী দক্ষিণামূর্তয়ে ইদম নমঃ, মানে ইদং নমস্কার নমস্তু, মানে এই নমস্কারটা দক্ষিণামূর্তিকে, সেই দক্ষিণামূর্তিকে এই নমস্কার করা হচ্ছে। তা এখন এই দক্ষিণামূর্তিকে না, দক্ষিণাভিমুখা মূর্তির যস্য স দক্ষিণামূর্তি শিব, শিব হচ্ছেন দক্ষিণামূর্তি। দক্ষিণাভিমুখ মূর্তি যার, যার মুখটা দক্ষিণ দিকে আছে, মানে যে মূর্তিটা দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণাভিমুখা, দক্ষিণ দিকে তাকিয়ে আছে, এমন যে মূর্তি, তিনি হচ্ছেন দক্ষিণামূর্তি শিব। এবং তিনি হচ্ছে শ্রী দক্ষিণামূর্তি, শ্রী মানে শ্রীমান, শ্রীযুক্ত দক্ষিণামূর্তি। এখন সেই দক্ষিণামূর্তির মধ্যে শ্রীটা কি না, শ্রী হচ্ছে তত্ত্ববোধাত্মিকা আবিষ্কৃতা শোভা, তত্ত্ববোধ রূপ শোভা আছে যার, যার তত্ত্বজ্ঞান আছে নাকি, সেই জন্যই তিনি শ্রীমান। তত্ত্বজ্ঞান না থাকলে আর শ্রী থাকবে কেন? খুব পাউডার স্নো টো লাগিয়ে সুন্দর করে সেজে বসলে সেই শোভাটা শোভা না, তাই না? শোভা কি না, আসল শোভা হচ্ছে জ্ঞান, জ্ঞান যার মধ্যে আছে তিনিই শোভিত হন, তাই না? এমনি স্বাভাবিক জ্ঞানের কথা আছে, তাই না? আমাদের সমস্ত যে নীতি শ্লোক টোক সুভাষিতা বলি, তার মধ্যে আমরা সব পড়ি না, আচার্য ভর্তৃহরিরও শতকত্রয় আছে, তো সেখানেও সব বলেছেন উনি যে এই যে চন্দন বিলেপন, এই যে মুকুট, এগুলো আসলে কোনো শোভা নয়, তাই না? যিনি বাগ্মিতা করতে পারেন, মানে যার ভিতরে জ্ঞান আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে বিদ্যা, সেটা যার মধ্যে আছে তিনি শোভিত হন, মানে সেই বিদ্যাটাই হচ্ছে প্রকৃত শ্রী। তবে অদ্বৈত বেদান্তে আবার যে কোনো বিদ্যা না, এই যে ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা, এটি যার মধ্যে আছে তিনিই শোভিত হন, তিনি শ্রীমান। আত্মবিদ্যাটাই হচ্ছে শোভা। তো এখানে বলছেন যে তত্ত্ববোধ, তত্ত্ববোধই হচ্ছে শ্রী, সেই শোভাটা আছে যার, তিনি হচ্ছেন শ্রীমান। তো এখন বলেছেন শ্রী দক্ষিণামূর্তি, শ্রী শব্দের দ্বারা মানে তিনিই যেন নিজের শ্রী, তিনি তো শ্রীযুক্ত, তিনি তো আর শ্রী নন, কিন্তু শ্রীযুক্ত এই অর্থে লক্ষণা স্বীকার করতে হবে বলছেন আর কি, লক্ষণাবৃত্তি। লক্ষণার কথাটা আপনারা জানেন তো, যে গঙ্গাতে ঘোষপল্লী, মানে গঙ্গা বলতে গঙ্গার তট, গঙ্গার তটে ঘোষপল্লী, গঙ্গা শব্দের তটে লক্ষণা হয়। মুখ্য অর্থটাকে ছেড়ে দিয়ে আরেকটা অর্থ নিতে হয়। সেরকম মানে দক্ষিণামূর্তি নিজে তো আর শ্রী শোভা হতে পারেন না, তিনি শোভাযুক্ত, তাহলে শ্রীটা শোভাযুক্ত এই অর্থে, শ্রীযুক্ত এই অর্থে লক্ষণা করতে হবে। তো এখন বলছেন যে শ্রী গুরুমূর্তয়ে দক্ষিণামূর্তিশ্চেতি, শ্রী দক্ষিণামূর্তি বললেন, এবং তস্য বিশেষণম শ্রী গুরুমূর্তয়ে, সেই দক্ষিণামূর্তি হচ্ছেন গুরুমূর্তি, গুরুমূর্তিটা তার বিশেষণ, তিনিই গুরুর স্বরূপ। এখন এই যে এখানেও শ্রী গুরুমূর্তয়ে, এখানেও শ্রী বলতে শ্রীযুক্ত, ওই লক্ষণা করতে হবে আর কি। তো বলছেন যে এর দ্বারা কি দাঁড়ালো, যে নিজের যে গুরু, যে তাকে তিনি, যার কাছ থেকে তিনি কিছু শিখছেন, তার যিনি উপদেষ্টা শিক্ষক, তাই না, তিনি গুরু, তার সঙ্গে দেবতাকে অভিন্ন বলে ভাবছেন। দক্ষিণামূর্তি হচ্ছেন ভগবান শিব, তার সঙ্গে নিজের গুরুকে অভিন্ন বলে ভাবছেন, দক্ষিণামূর্তিই হচ্ছেন তার গুরু। তো এখন এই যে ওই জন্য বলেছেন অনেন সোপদৃষ্টি গুরুবাত্মনা চাস্য ধেয়ত্তম বিবক্ষিতম, যে কাজেই এই যে দক্ষিণামূর্তি, তাকে নিজের গুরু মূর্তি রূপে ধ্যান করতে হয়, মানে ইনি আমার গুরু, সেই রূপে দক্ষিণামূর্তিকে ধ্যান করবার কথা আচার্য এখানে বলছেন। তা এখন বলছেন যে ওই যে বললেন না যে
এই যে টিকাকার তিনি বলছেন যে মানসোল্লাসকার যে তার বার্তিকে বলেছেন যে অস্থি প্রকাশতে, এই অস্তিত্ব এবং প্রকাশত্ব একই কার মধ্যে রয়েছে সেটা জানবার ইচ্ছা, সেটারই উত্তর এখানে দিচ্ছেন। মানে টিকাকার সেটা বলছেন যে ওটার উত্তরই তো দিচ্ছেন, তা সেটা বলতে গিয়ে বলছেন যে তৎশব্দাপেক্ষিতম যৎশব্দং বদন বিশ্বস্য সত্তাস্ফুরণয়োর নিরপেক্ষমধিষ্ঠানম নিরপেক্ষমধিষ্ঠানম ঈশ্বরः সএব দক্ষিণামূর্তির গুরুবাত্মা ইতি প্রশ্নোত্তরম প্রকটয়তি। এবং সত্তা এবং স্ফূর্তি, সত্তা এবং প্রকাশ, প্রকাশই হচ্ছে স্ফূর্তি, তার অধিষ্ঠান হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের মধ্যেই সত্তা এবং স্ফূর্তি আছে। সেই যে ঈশ্বর তিনিই হচ্ছেন দক্ষিণামূর্তি, তিনিই হচ্ছেন গুরু। এইটাই হচ্ছে তার উত্তর। এটাই আর কি এখানে উত্তর দিচ্ছেন আর কি, ওই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছেন। এবং সেই উত্তর দিতে গিয়ে তিনি বলছেন যে এই যে বিশ্ব জগৎ সংসার সেগুলো কিভাবে হলো সেটা বলছেন না, বিশ্বং দর্পণ দৃশ্যমান নগরী তুল্যং নিজান্তর্গতম মূলে আছে। তো বলছেন যে যো নিজান্তর্গতং বিশ্বম আত্মনি মায়য়া বহির অদ্ভুতমিব পশ্যন প্রবোধ সময়ে স্বাত্মানমেব অদ্বয়ম সাক্ষাৎ কুরুতে ইতি সম্বন্ধ। এটি হচ্ছে বলছেন যে যিনি নিজের অন্তর্গত বিশ্বকে, বিশ্বম আত্মনি মায়য়া বহির অদ্ভুতমিব পশ্যন, যে এই বিশ্ব সংসার তার নিজের মধ্যেই রয়েছে, কিন্তু তিনি মায়াবশত, মায়ার দ্বারা বাইরে সেটাকে দেখছেন এই জগৎ সংসারকে। এবং প্রবোধ সময়ে যখন তিনি জেগে থাকছেন তখন সাত্মানমেব অদ্বয়ং সাক্ষাৎ কুরুতে, মানে যখন নিদ্রিত হয়ে আছেন তখন সেই জগৎটাকে বাইরে দেখছেন। আসলে এই জগৎ সংসার তার মধ্যেই আছে, তিনি বাইরে সেগুলো দেখছেন। এবং প্রবোধ সময়ে তিনি কি করছেন না, সাত্মানমেব নিজের আত্মাকেই আমরা দেখি। এই যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কত কিছু চিন্তা করি, তাই না? মানে অনেক দূরে গেলাম, পাহাড়ে বেড়াচ্ছি, কি সুন্দর একটা জায়গায় আছি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেখি, কত কিছু দেখি। এইগুলো তো সব আপনি ভেতরেই ভাবছেন, আপনার ভেতরেই সব আছে, বাইরে কিছু নেই, সব ভেতরেই আছে। যেই ঘুম ভেঙে যায় তখন দেখবেন আপনি আছেন আর কিচ্ছু নেই, বাইরে কিচ্ছু নেই, সব আপনি একাই আছেন, অবস্থান করছেন। কিন্তু ঘুমিয়ে যখন আছেন তখন দেখবেন যে কত কিছু বিশাল, হ্যাঁ, বিশাল শুয়ে আছেন একটা বিরাট ক্লাব ঘর, সেখানে আপনি খেলছেন, হাসছেন, নাচছেন, আরও কত লোক আছে, কত কিছু রান্না হচ্ছে, হ্যাঁ, পাতা সব দেওয়া হয়েছে, সবাই বসছে, আপনিও বসতে যাবেন, এই সময় ঘুম ভেঙে গেল, দেখলেন আপনি একা, সব ভ্যানিশড, একদম কিচ্ছু নেই। এগুলো কোথায় ছিল বলে, সব তো আপনার ভেতরের কল্পনা, এগুলো সেগুলোকেই আপনি বাইরে দেখছিলেন, তাই না? তো প্রবোধ সময়ে নিজেই আছেন, আর কিচ্ছু নেই, সমস্ত ভ্যানিশড। তাহলে এগুলো বাইরে কি করে প্রজেক্টেড হলো? তো এইগুলো মায়াবশত বাইরে সেগুলো প্রজেক্টেড হলো। এখন বলছেন তো প্রবোধ সময় সাত্মানমেব অদ্বয়ম সাক্ষাৎ কুরুতে সম্বন্ধ। তা এখন মানে আসলে মানে যে স্বপ্ন দেখছে তিনি সব প্রকাশ, এই বাইরে যা কিছু অস্তিত্বশীল আপনি দেখলেন, আপনি এক্সিস্ট করছেন বলেই সেগুলো আছে, তাই না? আপনি এক্সিস্ট করছেন বলেই আপনি সেটা আছে, আপনি এক্সিস্ট না করলে সেটার অস্তিত্ব থাকবে না, তাই না? এক্সিস্ট না করলে তার উদাহরণ কিন্তু মৃত্যু নয় কখনো, বুঝলেন? মৃত্যু হলেও স্বপ্নই দেখছেন, মৃত্যু হলে শরীরটা চলে গেল, তাই না? কিন্তু আপনার
যে মনের যে কল্পনা, মন টন তো থাকেই, যতক্ষণ না আপনার মুক্তি হচ্ছে অদ্বৈত বেদান্ত মতে, ততক্ষণ এই সমস্ত মন টন এগুলোর আসলে রিয়ালি কোনো অস্তিত্ব নেই। যতক্ষণ না আপনার অজ্ঞান দূরীভূত হচ্ছে ততক্ষণ এগুলো আছে। সেই কল্পনার জাল মরার পরেও বলতে থাকবেন, তাই না? সেও তো একটা স্বপ্ন অবস্থা, তাই না? শরীরটা চলে গেল, আপনি বুঝতেই পারছেন না যে এই শরীরের মধ্যে আপনার আর জেগে ওঠা হবে না, কিন্তু আপনি ঘুমিয়েই আছেন। তো সেখানেও তো সেই কল্পনাই, সেখানেও সব জগৎ আছে, বুঝতে পেরেছেন? জগৎ আছে, কিন্তু আপনার ব্রহ্মজ্ঞ যখন কেউ হয়ে যায় তখন আর সব কিছুই, আর এগুলো সব স্টপ। কোনো জন্ম মৃত্যু বলে আর আলাদা কিছু তখন থাকবেই না। আপনি এক এক ব্রহ্মই আছেন, এছাড়া আর এই সমস্ত কিছুই থাকবে না। এই জন্ম মৃত্যু সবও কাল্পনিকই তো, তাই না? এগুলো সবই কাল্পনিক। এইসব দেখতে দেখতে যেমন একটা স্বপ্ন আপনি দেখছেন, স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন থাকে না? একটা স্বপ্ন দেখতে দেখতে সেই স্বপ্ন ছেড়ে আবার আরেক স্বপ্নে চলে গেলেন। এটাও ঠিক ওই রকমই আর কি ব্যাপার। ছেলে, সংসার, পুত্র, কন্যা সব আছে, এটা আপনি স্বপ্ন দেখছেন। ওই মৃত্যু হলে দেখবেন অনেকক্ষণ পরে, দূর এটা আর দেখতে ভালো লাগছে না, আরেকটা দেখতে শুরু করে দেবেন, মানেই হয়ে গেল এখানে সঙ্গে। বুঝতে পেরেছেন? এরকমই হয়, সবটাই আমাদের প্রজেকশন, মানে ভেতরের আমরা যা দেখছি সেটাই বাইরে। তখন বলছেন যে নিজমিত্যসাধারণম স্বপ্রকাশ সদাত্মকম স্বস্বরূপম উচ্যতে তস্মিন অন্তর্গতম তৎসত্তা প্রকাশ ব্যাপ্তম তস্মিন অধ্যস্তমিতি যাবৎ বিশ্বং ভূত ভৌতিক রূপং বিষয় জাতম মায়া অনাদ্য নির্বাচ্যয়া সাবভাস্যয়া স্বাবভাস্যয়া স্বাত্মনি কল্পিতয়া। বলছেন এই যে মায়ার দ্বারা প্রকাশিত হয়, তার মানে মায়ার দ্বারা নিজের আত্মাতেই সেগুলো, বাইরের সমস্ত কিছু যা কিছু দেখছেন সেগুলো সব কল্পিত হচ্ছে। আসলে রিয়ালি কিচ্ছু ওখানে নয়। এই যে বিশ্ব আপনি প্রত্যক্ষ করছেন, এগুলো আসলে আপনার নিজেরই কল্পনা, আপনার নিজের ভিতরেই এসব রয়েছে, বাইরে আর কিছু নেই। বহি স্বাত্মন পৃথক ইদন্তাস্পদতয়া উদ্ভূতমিব ইতি ইব শব্দ বিদ্যদৃষ্টা প্রযুক্ত ন প্রতীত্যভিপ্রায়ণ। বলছেন যে এগুলো উদ্ভূতমিব, যাই বাইরে যেন এটা একদম উৎপন্ন হয়েছে, আসলে না। ইব শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে যে আসলে উদ্ভূত নয়, কিন্তু বিশ্বটা যেন বাইরে একটা প্রডিউসড হয়েছে, উৎপন্ন হয়েছে, এরকম মনে হবে। এই যে মূলে আছে না যে ওই বহিরিব উদ্ভূতম, এই যে পশ্চন্নাত্মনি মায়া বহিরিব উদ্ভূতম যথা নিদ্রয়া, বাইরে যে যেন এটা উদ্ভূত হয়েছে। এই যেন কথাটা কে, আমরা বলি না যেন উদ্ভূত হয়েছে, আমরা বলি এই তো এত কিছু দেখছি, এই তো ঘরটা উৎপন্ন হলো, এই পটটা উৎপন্ন হলো, আমরা এর উৎপন্ন বলি, কিন্তু আসলে এগুলো কিচ্ছু উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন হওয়ার মতো আর কি। যেন উৎপন্ন হচ্ছে এটা কে বলতে পারে? যে তত্ত্বদ্রষ্টা সেই বলতে পারে, তাই না? সেই বলতে পারে। এই হচ্ছে গিয়ে কথা, যে যারা আর কি মূঢ় অজ্ঞানাচ্ছন্ন তারা রজ্জুটাকে সর্পই বলবে, কিন্তু যিনি তত্ত্বজ্ঞ তিনিও দেখেন, বলছে দেখ এটা দেখলে কিন্তু সাপের মতো মনে হবে, কিন্তু আমি জানি ওটা সাপ নয়, ওটা সাপের মতো। একটা রজ্জুকে দেখে কেউ একজন বললো এটা সাপ, আরেকজন বলল এটা, অনেকে সাপ বললে ভুল করবে জানিস, ওটা আসলে সাপ নয়, কিন্তু আমি জানি এটা সাপ নয়, কিন্তু সাপের মতো। দুজনের মধ্যে ফারাক কি? যে বলল সাপের মতো সে কিন্তু এর তত্ত্বটা জানে, কিন্তু যে বলল এটা সাপ সে সেটা জানে না। তবে সেটা জেনে শুনে বলা, সাহিত্যিকদের কথা নয়, কিন্তু সাহিত্যিকরা আবার জেনে শুনেও কিন্তু অবেদ বলে। মুখটা চাঁদ নয় এটা ভালো করে জানে, ওটা কারো ভ্রম হয় না। মুখকে চাঁদ বলে কারো ভ্রম হয় না, কারো হয় না। তবুও মুখকে যে চাঁদ বলে সেটা কিন্তু জেনে শুনে বলা, সেটার কথা বলা হচ্ছে না। সাহিত্যিকরা আবার জেনে শুনেও বলে, সেইটার কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু ভ্রম যেটা আর কি সেটা।
সাহিত্যিকরা যে মুখকে চাঁদ বলে ওটাকে ভ্রম বলে না, ওটাও একটা মিথ্যা জ্ঞান, কিন্তু ওটা ভ্রম নয়, জেনে শুনে ভুল বলা আর কি, এই হচ্ছে কথা। তো এখন এই যে বাইরে বহিঃস্বাত্মন মানে পৃথক ইদন্তাস্পদতায় বলে, এই যে জগৎ ইদং বিশ্বম ইত্যাদি বলে আমরা দেখি, সেটা উদ্ভূতমিব ইতি ইব শব্দ বিদ্যুৎ দৃষ্টিয়া প্রযুক্ত ন প্রতীত্যভিপ্রায়ণ। এগুলো বিদ্বানদের দৃষ্টিতে যেন ইব শব্দের কথাটা বলা হয়েছে, কিন্তু বাইরে যে লোকের জগৎ সংসারের প্রতীতি হয় সেটা তো রিয়াল বলেই প্রতীত হয়, তাই না? জগৎ মিথ্যা বলে তো নয়। বলছেন বস্তুগত্যা অনুদ্ভূতমেব উদ্ভূতং পশ্যন নিত্যুক্তং ভবতি। বস্তু দৃষ্টিতে মানে রিয়ালিটির দিক থেকে কিন্তু বাইরের এই জগৎ কিন্তু কিচ্ছু উৎপন্ন হয়ই না, নেই আসলে তো, কিন্তু উদ্ভূত বলে মনে হয় আর কি, যেন এটা উৎপন্ন হচ্ছে। বলছেন ইব শব্দার্থ দৃশ্যস্য মায়াময়ত্বম তত্ত্বজ্ঞান নিবর্ত্যত্বেন উপপাদয়তি প্রবোধয়তি। আচ্ছা, যাই হোক, তারপরে বলেছেন যে প্রবোধ সময়ে কি অবস্থা হয় সেটা বলছেন, যে প্রবোধ সময়ে আচ্ছা, ইব শব্দের দ্বারা ওইটাই আর কি বোঝাতে চাইলেন যে এই সমস্ত দৃশ্য যে জগৎ প্রপঞ্চ সেগুলো সব মায়াময় এবং তত্ত্বজ্ঞান হলে পরে এইগুলো দূর চলে যাবে, এইটাই ইব শব্দের দ্বারা বোঝাতে চাচ্ছেন। এবং আরও স্পষ্ট করে বলছেন যে প্রবোধ সময়ে যখন জেগে ওঠেন তখন তিনি দেখেন যে তিনিই আছেন, আর কিছু নেই। এখন প্রবোধ সময় মানে যখন জেগে ওঠা মানেটা কি বলছেন, আচার্য উপদিষ্ট মহাবাক্যার্থ সাক্ষাৎকার সময় তসমিন সময়। আমরা এই সমস্ত জগৎ বাইরে আছে এগুলো বলে ভুল টুল করি, কিন্তু যখন আচার্য মানে বেদান্তাচার্য তিনি যখন মহাবাক্যার্থের উপদেশ দেন, তাই না, তত্ত্বমসি এই সমস্ত মহাবাক্য আছে, তো সেই সব মহাবাক্যের যখন উপদেশ দেন, যে জীব এবং ঈশ্বরের যে অভেদ ইত্যাদির কথা সমস্ত বলেন, তখন সেই মহাবাক্যার্থর যখন সাক্ষাৎকার হয়, মহাবাক্যার্থ সাক্ষাৎকার সময় মানে আচার্যের দ্বারা উপদিষ্ট যে মহাবাক্যার্থ তার যখন সাক্ষাৎকার হয়, সেগুলো তার যখন বোধ হয়, আমাদের উপনিষদে সেই মহাবাক্যগুলো রয়েছে, সেগুলো গুরুর মুখ থেকে উচ্চারিত হয়, গুরু সেগুলো ব্যাখ্যা করে বলেন, তারপরে সেগুলোর অনুধ্যান করেন শিষ্য, তারপরে সেইগুলোর বোধ হয়, সাক্ষাৎকার হয়, তখন সেটাই হচ্ছে প্রবোধ সময়, জেগে ওঠা। তখন তিনি দেখেন যে না, একমাত্র আত্মাই, আর কিছু নেই। সাত্মানমেব সত্যপ্রকাশাত্মকমেব, এবং তিনি নিজেকেই মানে সত্তা এবং সত্তাত্মক এবং প্রকাশাত্মক এক আত্মাই আছেন। আর ওই সাত্মানম এব বলেছেন না, ওই যে প্রবোধ সময়ে যশ সাক্ষাৎ কুরুতে প্রবোধ সময়ে স্বাত্মানমেবাদ্বয়ম, যে নিজের আত্মাকেই যিনি প্রত্যক্ষ করেন, মানে যিনি সত্তাত্মক এবং প্রকাশাত্মক। এবং এব কেন দিলেন বলছেন, এবকারার্থং স্বয়মেবাহ অদ্বয়ম, বলছেন যে অদ্বয়ম, এব শব্দেরই মানে হচ্ছে অদ্বয়ম, মানে নিজেকেই দেখেন, অদ্বয়ম মানে আর অন্য কিছু দেখেন না, অভিন্ন রূপে নিজেকেই দেখেন। আর অদ্বয় মানে দ্বিতীয় আর কেউ থাকে না, এই হচ্ছে কথা, অদ্বয়ম। তো বলছেন দ্বয় শব্দ বাচ্য বিশ্বশূন্যম প্রবিলীন প্রপঞ্চম সাত্মানম অসাধারণ স্বরূপম সাক্ষাৎ কুরুতে। তখন তিনি কি দেখেন, তিনি অহম অস্মি, আচ্ছা তিনি বলছেন দ্বয় শব্দ বাচ্য বিশ্বশূন্যম, মানে এই দ্বয় শব্দের দ্বারা বিশ্বকে বোঝায়, দ্বিতীয় আর কি বিশ্ব, এক আত্মা, আত্মা অতিরিক্ত যা কিছু, সেই বিশ্বশূন্য, সেই বিশ্বকে আর তিনি প্রত্যক্ষ করতে পারেন না। এবং প্রবিলীন প্রপঞ্চং সাত্মানম, এবং
আত্মার মধ্যেই সমস্ত প্রপঞ্চ লীন হয়ে যায়, সমস্ত প্রপঞ্চ যার মধ্যে লীন হয়ে গিয়েছে সেই নিজের আত্মাকেই তিনি দেখতে পান এবং অসাধারণ স্বরূপম, সেটা অন্য কেউ আর মানে তার মতো নয় আর কি, অসাধারণ স্বরূপম সাক্ষাৎ করুতে, সেটা তিনি প্রত্যক্ষ করতে পারেন। এবং অহমস্মি অদ্বয়ানন্দ প্রকাশ আত্মা, আমি সেই অদ্বয় দ্বিতীয় রহিত আনন্দ স্বরূপ এবং প্রকাশ স্বরূপ, এইটি তার বোধে বোধ হয় যে তিনি নিজেকে অসাধারণ স্বরূপও বলে দেখেন। সাধারণ স্বরূপ মানে কি, যেটা অন্যের মধ্যেও আছে আমার মধ্যেও আছে, এটা তা তো নয়, তিনি একাই আছেন, তাই না? সাধারণ ধর্ম বললেই বোঝায় কি, যেটা একাধিকের মধ্যে রয়েছে, কিন্তু আত্মার যে ধর্ম সেটা শুধু আত্মার মধ্যেই আছে, আর কারোর মধ্যে নেই। এই হচ্ছে ব্যাপার। তো তস্মৈ, সেই গুরুমূর্তিকে নমস্কার। বলছেন স্বাত্মনি বস্তুত অসতোপি তত্রত্যমিব অবভাসতে দৃষ্টান্ত মাহ দর্পণ দৃশ্য মাননগরিত। এখন বললেন যে সে তো মানেটা হয়েই গেল। তা এখন এই যে জগৎ প্রপঞ্চ, তার মধ্যে এই যে দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতং পশ্যন ইত্যাদি বলেছেন, তো এখন বলছেন যে এই বিশ্বং নিজান্তর্গতম, বিশ্বকে নিজের মধ্যে দেখেছেন, তা মানে নিজান্তর্গত, নিজান্তর্গত যে বিশ্ব তাকেই বাইরে উদ্ভূত রূপে তিনি দেখছেন। তো এই বিশ্বটা কীরকম সেইটার ব্যাখ্যা করতে গিয়েই বলছেন দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম। আগে এই দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম এই বিশেষণটার ব্যাখ্যা আগে করেননি, মানে এই টিকাকার। তিনি ওই নিজান্তর্গত বিশ্বকেই জীব কি করে না, নিদ্রাবস্থায় বাইরে উদ্ভূত রূপে দেখে, এটা বলেছেন। কিন্তু সেই বিশ্বটা কীরকম, কীরকম দেখতে, তো বলছেন যে দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম, দর্পণে দৃশ্যমান যে নগরী তৎতুল্য। এখানে বলছেন যে ওই দৃষ্টান্ত মাহ সাত্মনি বস্তুত অসতোপি তত্রত্বমিব অবভাসে দৃষ্টান্ত মাহ, মানে যেটা বস্তুত নেই সেইটা কেন, কিভাবে এরকম অবভাসিত হয়, কিভাবে এরকম দৃশ্যমান হয়, সেটা দৃষ্টান্ত দেখাবার জন্যই বলেছেন দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম ইতি। এটা বিশ্বম এর বিশেষণ, এর ব্যাখ্যাটা এখানে করেছেন, সেটা আমরা আগামী দিনে এই টিকা ধরে এর দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম এটার যে অর্থটা টিকাকার করেছেন, হ্যাঁ, সেটা আমরা পরের দিনে ব্যাখ্যা করব। আজকে এই পর্যন্তই থাকলো। ন জানামি তব তত্ত্বম কীদৃশোসি মহেশ্বর ইয়াদিশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ।